মা বাপ আশা করে, আমাদের কবরবাসীরা আশা করে? না না না, এতটুকু আশা করে আমাদের ছেলেরা, আমাদের নাতিপুতরা কখন একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ তেলাওয়াতে আমার আল্লাহকে খুশি করবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে তাম কবরবাসীরা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। বজরম আলহামদুলিল্লাহ। এই জায়গাটাই হলো আমার আপনার কবরে শান্তি পাওয়া যায়। আমি তো আপনাদের আগে বলেছি, ও আজকে শুনছে 24 ঘন্টা প্রত্যেকটা বাড়িতে মিলার মাহফিল শুনছে। আর ওয়াজ শুনবেন কেন? আর ওয়াজ শুনতে যাবেন কেন? ওয়াজ শুনতে বসবেন কেন? বাৎসরিক বছরে একদিন একটু দোয়ার মাহফিল করেছে, ঠিক নিয়মে সে আমাদের কবরবাসীর হকটা আদায় করে, ঠিক নিয়মে সে হকটা আদায় করে যদি আমরা বাড়ি চলে যাই, যদি আল্লাহকে খুশি করতে পারি, আমার আল্লাহ খুশি হয়ে তাম কবরবাসীরা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। যার জন্য আমি ফার্স্টে বললাম এইসব জায়গায় একটু নিয়মে এসে বসতে হয়, নিয়ম মেনে কাজ করতে হয়, নিয়ম মেনে চলতে হয়। আমরা বুঝি না, আমরা বুঝি না, যার জন্য আমি গুনাহ সব জায়গায় বলি তোমরা সব করো, অন্যায় করছি করো, দোষ করছি করি, গুনাহ করছি করো, পাপ করছি করো, কোনো অসুবিধা নেই। আল্লাহ বলেন যে বান্দা আমার কাছে, আমি আল্লাহ আমার কাছে উহুদ পাহাড়ের ন্যায় গুনাহ করে, ওই বান্দার যে আমি আল্লাহ আমার কাছে দুটো হাত ধরে তওবা চাই, আমার কাছে চোখের পানি ফেলে কাঁদি, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের উহুদ পাহাড়ের ন্যায় গুনার খাতাকে মাফ করে দেব। আল্লাহ মাফ করবে না? নিশ্চয়ই আল্লাহ মাফ করবে। মাফটা চাইবো কোথায়? ক্ষমা চাইবো কোথায়? এমন একটা জায়গা ছিল শরীয়ত মোতাবেক এই দোয়ার মাহফিল বসলে আমার আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ তাআলা আপনার আমার পাহাড় পার গুনাহ খাতাকে মাফ করে বলুন আমিন। আল্লাহ যেন আপনার আমার সব ছেলেদের সুবুদ্ধি দেন, সকলকে ভাই ভাই মিলেমিশে চলার তৌফিক আল্লাহ দান করেন, বলুন আমিন। এইসব জায়গা আলাদা, এইসব জায়গা আপনাকে ঠিক নিয়ম মেনে চলতে হয়। কি কষ্ট করে, কি পরিশ্রম করে আমার নবী পাকের সাহাবারা, নবী পাকের আল আওলাদরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা সাহাবারা, তারা জান মাল হারালো, নিজেদের জানগুলো আল্লাহ কুরবান করে দিল, শাহাদাতের পানি পান করলো। কিসের জন্য? এই দিনকে কায়েম রাখার জন্য, এই ইসলামকে জিন্দা রাখার জন্য। এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাথায় টুপি, এই দাড়ি, এই লেবাস পোশাক, এই নামাজ রোজা ইবাদত জিকির আজকার মুরাকাবা এবং সব জন্য যে পরিবেশ মধ্যে আল্লাহ আপনাকে বসিয়েছেন, যার জন্য আমি গুনাহগার ছেলে সব করো তোমরা, অন্তত এইসব দোয়ার মধ্যে একটু নিয়ম এসে আল্লাহর কাছে মুরব্বিদের হকটা আদায় করে। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার আমার ছেলেদের সুবুদ্ধি দেন, সকলকে এই হকটা আদায় করার তৌফিক আল্লাহ দান করুন আমিন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকে জামাত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কলিজার টুকরা খাতনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, ফাতেমা তোমাকে বড় রুগ্ন লাগে, বড় অসুস্থ লাগে ফাতেমা, বলো বলো আমি নবীর জামাই, আমি নবী পাকের জামাই, যে নবী পাক আমি আলীকে জামাই করেছেন। এ ফাতেমা আমার কত বড় কপাল, কত বড় নসিব আল্লাহ করেছেন, আমি বড় গরিব মানুষ, বড় অসহায় মানুষ, তোমার আব্বা জান আমাকে জামাই করেছে, আমি নবীর জামাই। সেই নবী পাকের কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমাকে আমার গরিবের সংসারে এনেছি, হয়তো তোমার হক আদায় করতে পারে না, তোমার আশা পূরণ করতে পারে নাই, যদি তোমার মনে কিছু আশা থাকে আমাকে বলো, আমি তোমার সেই আশাটা পূরণ করব। আমার মা ফাতেমা বলেছিলেন, ও নবী পাকের জামাতা, আপনি এসব কথা বলছেন কেন? আপনি নবীর জামাই, আমার আব্বা জান জানি আপনাকে জামাই করেছেন, বড় খুশি বড় আনন্দ। সেই নবী পাকের কলেজা টুকরা ফাতেমা, আমি আপনার গরিবের সংসারে আমি বড় খুশি বড় আনন্দ, আপনি এসব কথা বলছেন কেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেছিলেন, ফাতেমা ওসব কথা শুনবো না, বলো বলো, যদি তোমার কিছু আশা থাকে আমাকে বলো, আমি সেই আশাটা পূরণ করব। আমার মা ফাতেমা বলেছিলেন, নবী পাকের জামাতা যদি তাই মনে করে, আমার বড় শখ জেগেছে, একটা ডালিম ফল এনে দেন, ডালিম ফল খাবো। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন, নবী পাকের জামাতা, নবী পাকের কলিজা টুকরা ফাতেমা জন্য মদিনা শহরে চলে গেলেন। ওমর বিরাকাবাকা রাস্তা দিয়ে যেতে 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 মদিনার বাজারে সুন্দর খুবসুরত একটা ডালিম ফল নিলেন। ওই ডালিম ফলটা নিয়ে পথে যেতে যেতে মরুভূমির বালু চরকায় মদিনার প্রতি এক যুবক আমিরুল মুমিনিনকে বলেছিলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিগত কয়েকদিন যাবত আমার খাওয়া হয় নাই, আমাকে বড় ক্ষুধা লেগেছে, আপনি আমাকে কিছু খেতে দেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর বলেছিলেন, যুবক, আমার কাছে কিছুই খাবার নাই, আমি তোমাকে খেতে দেবো। হুজুর সব কথা শুনবো নাই, ও সব কথা নেবো নাই, বিগত কয়েকদিন যাবত আমার খাওয়া হয় না। এই ডালিম ফলটা নবী পাকের কলিজা টুকরা ফাতেমা নিয়ে যাচ্ছে, এই ডালিম ফলটা ফাতেমা নামকে নিয়ে যাব, যে ফাতেমার আশা পূরণ করার জন্য, যে ফাতেমার হক আদায় করার জন্য এই ডালিম ফলটা নিয়ে যাচ্ছি। যদি তোমাকে যিনি ফাতেমাকে নিয়ে যাব, হুজুর সব কথা শুনবো নাই, ওসব কথা নেবো নাই, আমাকে বড় ক্ষুধা লেগেছে, বড় তেষ্টা লেগেছে, আপনার থলির মধ্যে যে ডালিম ফলটা আছে যদি আল্লাহর রাস্তায় আপনি আমাকে দেন, আমার আল্লাহ খুব খুশি হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর বললেন, যুবক ঠিক আছে, আধখানা ডালিম ফল আমি তোমাকে দেবো, আর আধখানা ডালিম ফল আমার নবী পাকের কলিজা টুকরা ফাতেমা নিয়ে যাব। ঠিক আছে হুজুর, তবে আধখানা আপনি আমাকে দেন। আধখানা ডালিম ফল নিয়ে যুবককে দিলেন। যুবক খেতে শুরু করলেন, খেতে 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 সব খাওয়া হয়ে গিয়েছে। যুবক বলতেলেন, হুজুর বিগত কয়েকদিন যাবত খাওয়া হয় নাই, আপনি আমাকে আধখানা ডালিম ফল দিলেন, আমার ক্ষুধা মেটে নাই, আপনার থলির মধ্যে যে আধখানা ডালিম ফল রেখেছে, যদি আধখানা ডালিম ফল আমাকে দেন, আমার আল্লাহ আরো খুশি হবে। হুজুর যদি আল্লাহর রাস্তায় ওই আধখানা ডালিম ফল আপনি আমাকে দেন, আমার আল্লাহ আরো খুশি হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহকে রাজি করার জন্য, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই আটখানা ডালে ফল ও যুবককে দিয়ে দিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাকা বাগা রাস্তা দিয়ে যেতে 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 নিজের গরিবের সংসারে গিয়ে পৌঁছে গেলেন। আমাদের মা ফাতেমা হুজরার মধ্যে প্রবেশ করলেন। আমাদের মা ফাতেমার হুজরার মধ্যে প্রবেশ করে দেখছে আমাদের মা ফাতেমা আরাম করছে, আমাদের মা ফাতেমা ঘুমিয়ে আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদের মা ফাতেমার ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে, ঘুম থেকে না তুলে হুজুর আস্তে আস্তে করে গিয়ে নিজের হুজরায় বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। পরক্ষণা গভীর রাতের অন্ধকারে আমার নবী পাক ডাক দিলেন, বাবা সালমান। যে সালমান পাশে হলো আমার নবী পাকের খাদেম, যে সালমান পাশে আমার নবী পাকের কাছে থাকে, যে সালমান পাশে আমার নবী পাকের বিদ্যা সাহাবা, যে সালমান পাশে আমার নবী পাকের সকল সাহাবাদের বিদ্যা সাহাবা ছিলেন, যে সালমান পাশে আমার নবী পাকের কাছে থাকতেন, যে সালমান পাশে বয়স ছিল কিছু কম বেশি 150-200 বছর বয়স, সেই সালমান পাশে ডাক দিলেন বিদ্যা সাহাবাকে, বাবা সালমান যাও, চলে যাও, এই প্যাকেটটা নিয়ে, এই থলিটাকে নিয়ে আমার কলেজার টুকরা ফাতেমার বাড়িতে যাবে, আমার জামাত আলীর কাছে পৌঁছে দেবে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনুন, যে নবী পাকের জামাত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর আরাম করছেন, ঘুমিয়ে আছে। গভীর রাতের অন্ধকারে সালমান পাশে সেই থলিটাকে নিয়ে, প্যাকেটটা নিয়ে ওমর রাকা বাগা রাস্তা দিয়ে যেতে 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 আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজুরের দরজার সম্মুখে পৌঁছে গেলেন। ওই গভীর রাতের অন্ধকারে হুজুরের দরজায় কারাঘাত করলেন। আমিরুল মুমিনিন ঘুম ভেঙে গিয়েছে। কি ব্যাপার, এত গভীর রাতের অন্ধকারে আমার হুজুরের দরজাকে ঠকে? হুজুর আস্তে আস্তে করে হুজুরের দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। কি বাবা তুমি, তোমার নাম কি, তোমার পরিচয় কি? এত গভীর রাতের অন্ধকারে তুমি আমার দরজা কেন ঠকতে লেগেছো? সালমান পাশে বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করো, বেয়াদবি ক্ষমা করুন, আমার নাম হলো সালমান পাশি, আমি হলাম আপনার শ্বশুর আব্বাজান দয়ার নবী খাদেম। হুজুর তাদের দরজা খুলে দিলেন। কি ব্যাপার সালমান, এত গভীর রাতের অন্ধকারে হঠাৎ তুমি কেন এসেছো? হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার শ্বশুর আব্বাজান দয়ার নবী আমাকে পাঠিয়েছে, এই নেন, এই বড় থলিটা আপনাকে দিয়ে পাঠিয়েছে। বড় থলি প্যাকেট। হুজুর খুব খুশি। নবীজি উপরোকন তোহফার নজান দিয়ে পাঠিয়েছেন সালমান এত গভীর রাতের অন্ধকারে। কেন হুজুর যখন দরজার সামনে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন, কে বাবা, এত রাতে তুমি এসেছো? হুজুর আমার নাম হলো সালমান ফার্সি, আমি নবীজির খাদেম। সঙ্গে সঙ্গে আলী হুজুর দরজা খুলে দিলেন। আমির মুমিনিন দরজা খুলে বলছেন, এ সালমান, কি ব্যাপার এত রাত্রে? হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার শ্বশুর আব্বাজান এই প্যাকেটটা দিয়ে পাঠিয়েছে। তাই কত খুশি, কত আনন্দ। ইতিহাসে পড়েছি একটা সময় গেছে আমার নবী পাকের জামানায় নবী পাক খুরমা খেয়ে, খাজুরে পানি খেয়ে জীবন যাপন কাটাতেন। আমাদের মা ফাতেমার বাড়িতে রান্নার হাঁড়ি চড়তো। নবীজি নবী পাকের কালিজাটা ফাতেমার বাড়িতে যেতেন। আবার নবী পাককে আমাদের মা ফাতেমাদের দেখে বড় খুশি হতেন, বাড়িতে বসার ব্যবস্থা করতেন। হুজুর পাক বাড়িতে বসে আছে, দেখবেন এলাকায় কিছু খুরমা গাছ থাকে, খেজুর গাছ থাকে।
এলাকায় যখন কিছু খুরমা গাছ থাকে দেখবেন কিছু আমরা মানুষ আছি ভোর ভোর উঠে খেজুর তলায় চলে যায়, ভোর ভোর সকাল উঠে খেজুর তলায় গিয়ে ওই রাত্রে পাখিতে বাদুড়ে খেজুর খেয়েছে আর গাছে গোড়ায় ফেলেছে, আর সেই খেজুর কুড়ি কুড়ি আমরা খাই, হাঁকি নজরে বলে। তাহলে আমরা যদি সকাল সকাল ভোর ভোর গিয়ে খুরমা বাগানে যে খেজুর কুড়িয়ে খাই, তাহলে সে যুগে আমার নবী পাকের যেমন বহু খুরমা গাছ খাজুর গাছ ছিল। তো নবীজি যে বসে আছেন, ফাতেমা পাশের হুজুরে যে বসে বসে কাঁদছেন, ফাতেমা কি ব্যাপার, জামাতা আলীকে দেখতে পাচ্ছি না, নাতি ইমাম হাসান ইমাম হোসেনকে দেখতে পাচ্ছি না। আমাদের মা ফাতেমা ঝরঝর করে কাঁদছেন, আব্বাজান আপনি আমি গরিবিটি ফাতেমার বাড়িতে এসেছি, আজকে আমার বাড়িতে কিছু নাই যে আমি আপনার মেহমানদারি করাবো, আপনার জামাতার আপনার নাতি ইমাম হাসান ইমাম বিগত কয়েকদিন খাওয়া হয় না। দুই মাসুম বাচ্চা ইমাম হাসান হুজুর ইমাম হোসেন হুজুর ফাঁকা মরুম বালুচর গায়ে গিয়ে খুরমা গাছের গোড়ায় খুরমা কুড়োচ্ছে, খুরমা আমরা খাজুর করেছি, খাজুর খাই না। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাইবে ফাতেমা আমার বিগত কয়েকদিন যাবত খাওয়া হয় নাই, খোদা তারসে থাকতে না পেরে আমি পেটের মধ্যে পাথর নিয়ে ঘুরতে লেগেছি, যে আমার মা ফাতেমাকে সান্ত্বনা দিতে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শোনো, সে নবী পাকের কথা বলে শেষ করা যাবে নাই, নবী পাকের সাহাবাদের কথা বলে শেষ করা যাবে নাই, নবী পাকের আল আওলাদের কথা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবাদের কথা বলে শেষ করা যাবে নাই। সংক্ষেপ দু চারটে কথা বলে বিদায় নেব। দুরূদ শরীফ আল্লাহুম্মা শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই। শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই। মেহমান হয়ে হাই সয়েছি জুলুমাত, মেহমান হয়ে হাই সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো ভিতর। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, ৭২ পেপাসুর বন্ধ হল পানি। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, ৭২ পেপাসুর বন্ধ হল পানি। কৌশর পানি মোর নিয়তের খাজিনা, কৌশর পানি মোর নিয়তের খাজিনা, আমি কৃষ্ণার্থ নাহি বানানো তৃষ্ণা। শুনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই। যে ছিল না তো জাল রবেরি দরবারে, শিশির কারবালায় আজ রয়েছে যে পরে। যে ছিল না তো জাল রবেরি দরবারে, শিশির কারবালায় আজ
রয়েছে যে পরে শহীদি মর্যাদায় ধন্য যে মোরা শহীদি মর্যাদায় ধন্য যে মোরা আমি মুর্দা নয় ভাই মেরে তো বলো না আমি মুর্দা নয় ভাই মেরে তো বলো না শোনো কুফাবাসী মুসাফির মোরা নয় নিজ ইচ্ছায় আসেনি দাওয়াত করে আনাই আল্লাহুম্মা আবার সে যে ফিরে আসে আল্লাহ তাআলা তার লাখো শুকরিয়া এই আকাশে ঝড় বৃষ্টির মাঝখানে ছেলেরা খুব কষ্ট করে পরিশ্রম করে আজকে এমন একটা জায়গা সাজিয়েছেন এদের কি চিন্তাধারা আল্লাহ দিয়েছেন কি সুবুদ্ধি দিয়েছেন যে আজকে এরা ভাই ভাই মিলেমিশে এমন একটা জায়গা তৈরি করলেন আজকে সারা পৃথিবী জেমে খালি কোকন গ্রাম নয় তাই তো সারা পৃথিবী জেমে এই বড় মোতাবর মাস মুহররম মাস तमाम শাহাদা হুদের স্মরণে तमाम শহীদান হুদের স্মরণে শহীদ ইমাম হাসান ইমাম হোসেন স্মরণে আজকে এই দোয়ার মাহফিল করে তিনাদের সঙ্গে আমাদের সকলের মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি বাপ চাচা ছেলে মেয়ে যারা তিনাদের সকলের মাগফিরাতের উদ্দেশ্যে এই দোয়ার মাহফিল আল্লাহ যেন কবুল করুন বলুন আমিন জোরে বলুন আমিন এইসব জিনিস একটু নিয়মে করতে হয় একটু নিয়ম মেনে চলতে হয় যার জন্য ছেলেদের বলি তোমরা সব করো তোমরা কত সুন্দর একটা আল্লাহর জান্নাতের বাগান সাজিয়েছো কত সুন্দর একটা গন্ডি তৈরি করেছো কত সুন্দর মেম্বার তৈরি করেছো এইসব মেম্বারের একটা নিয়মে এসে বসতে হয় এইসব মেম্বারের সম্মুখে আল্লাহর জান্নাতের বাগানে একটু নিয়মে বসতে হয় এইসব জায়গায় আমাদের জাররা পরিমাণ কাতরা পরিমাণ কোনো বেয়াদবি করতে নেই আমরা বুঝি না আমরা ছেলেরা জানি না যার জন্য ছেড়ে দেবো তোমরা সব করো ফুর্তি খুশি আমোদ আনন্দ সব করো গন্ডির বাইরে কত সুন্দর একটা এরিয়া তো এই এরিয়ার বাইরে এই এরিয়ার মধ্যে নয় নবী পাকে জামাত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজুর বলছেন সালমান এত রাত্রে যে হুজুর এই লেন আপনার শ্বশুর আব্বাজান এই প্যাকেটটা দিয়ে পাঠিয়েছেন কি খুশি কি আনন্দ যে প্যাকেটটা খুলছেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকে জামাত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজুর প্যাকেটটা খুলতে লাগলেন প্যাকেটটা খুলতে খুলতে দেখতে পাচ্ছেন ওই প্যাকেটের মধ্যে বিশাল একটা বড় কাঁদি কিসের কাঁদি একটা বড় ডালে ফলের কাঁদি সেই ডালে ফলের কাঁদি দেখে বড় খুশি হয়ে গেলেন সালমান কি ব্যাপার কিনেছো আমিরুল মুমিনিন আস্তে আস্তে করে সেই থলি থেকে বড় কাঁদিটা বের করলেন বড় কাঁদিটা যখন বের করতে লাগলেন দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা খুবসুরত সুন্দর ডালিম ফল
এই সালমান কি ব্যাপার, 9টা ডালে ফল হচ্ছে কেন, একটা কম কেন? কিন্তু আমার নবী পাক জামাত আমিরুল মুমিনকে 8টা ডালে ফল দিয়েছে না 7টা দিয়েছে না 3টে দিয়েছে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর জানলো কি করে? এ সালমান কি ব্যাপার, একটা ডালি ফল কেন কম হচ্ছে? নবী পাক তো কম দেবেন নাই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা ডালে ফল হচ্ছে কেন, একটা কম হচ্ছে কেন? তুমি কি একটা খেয়েছো কি একটা নিয়েছো? না হুজুর আমি খাই নাই, ডালে ফল নিই নাই, তাহলে একটা কম হচ্ছে কেন? ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনুন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজুর বলেছিলেন, এই সালমান আমার নবী পাকের কলিজা টুকরা ফাতেমা আমার কাছে বড় আশা করেছেন একটা ডালে ফল খাবে। ফাতেমার আশা পূরণ করার জন্য, ফাতেমার হক আদায় করার জন্য ও মরুভূমি ঢাকা ভাঙা রাস্তা দিয়ে মদিনার বাজারে গিয়ে, মদিনা শহরে গিয়ে খুবসুরত সুন্দর সেরা ডালে ফল নিয়ে আসছিলাম থলি করে নিয়ে। মদিনার পথে মরুভূমির বালচনকায় এক যুবক আমাকে বলেছিলেন, আই আমিরুল মুমিনিন আমাকে বড় ক্ষুধা লেগেছে, আপনি একটা আমায় কিছু দেন। আমি বলি, যুবক আমার কাছে কিছু নাই, আমি তোমাকে কি দেব? যুবক বলেছিলেন, আই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর পেয়াদে মা করুন, আপনার থলির মধ্যে একটা ডালে ফল আছে, যদি আল্লাহর রাস্তায় ডালে ফলটা দেন আমার আল্লাহ খুব খুশি হবে। এই সালমান পাশে শুনে নাও, আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহকে রাজি করার জন্য, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই ডালিম ফলটা আমার নবী পাকের কলিজা টুকরা ফাতেমা জন্য এনে, ফাতেমার হক আদায় না করে, ফাতেমার আশা পূরণ না করে ওই ডালিম ফলটা যুবককে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলাম। সালমান আমার নবী পাক বলেছিলেন, বাবা সাহাবারা, যদি কোনো মানুষ কাউকে 1টা টাকা দান করে, 1টা টাকা দানের বদলতে আমার আল্লাহ তাআলা তাকে 10 গুণ দেন। এই সালমান পাশে শুনে নাও, যেখানে আমার নবী পাক বলেছেন, বাবা সাহাবারা, যদি কোনো মানুষ কাউকে 1টা টাকা দান করে, 1টা টাকা দানের বদলতে আমার আল্লাহ তাআলা তাকে 10 গুণ দেন। এই সালমান আমার নবী পাক তো কম দেবেন নাই, আমার নবী পাক তো 9টা ডালে ফল দেবেন নাই, আমার নবী পাক তো 10টা ডালে ফল দেবে, একটা কম হচ্ছে কেন? সালমান পাশে বলো, তুমি কি একটা ডালে ফল নিয়েছো? না হুজুর আমার নবী পাক কম দেয় নাই, আমার নবী পাক ঠিকই দিয়েছে। হুজুর পেয়াদে মা পেয়াদে ক্ষমা করো। মদিনার বাজারে গিয়ে, মদিনা শহরে গিয়ে যে ডালে ফলটা আমি কিনেছিলাম, ওই ডালে ফলটা হলো আমার আল্লাহর জান্নাতের ডালে ফল ছিল। হুজুর পেয়াদে মা করুন, পেয়াদে ক্ষমা করুন। মদিনার পথে মরুভূমির বালচনকায় যে যুবককে আপনি ডালে ফলটা আল্লাহর রাস্তায় দান করেছিলেন, তিনি হলেন আমার আল্লাহ তাআলার পাঠানো মালায়েকা ফেরেশতা ছিলেন। একবার জোরে বলো, হুজুর পেয়াদে মা করুন। আমার আল্লাহ তাআলা আমার নবী পাকে 10টা ডালে ফল আল্লাহর মালায়েকা ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়েছিলেন। সেই 10টা ডালে ফলের মধ্যে আপনি নিজে হাতে একটা ডালে ফল আল্লাহর ফেরেশতাকে দিয়েছেন। আর আপনার হাতে আছে কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, আপনার হাতে আছে 9টা। আর আপনার সেই জান্নাতি ডালে ফলটা নিয়ে একটা নিজে হাতে আপনি আল্লাহর ফেরেশতাকে দিয়েছেন। হুজুর বিয়াদবি মাফ করুন। এবারে বলুন আপনি কটা পেয়েছেন? কটা গো? হুজুর আপনার হাতে আছে 9টা আর আপনি নিজে হাতে একটা
আল্লাহর ফেরেশতা কিন্তু হুজুর কটা হলো 10টা আমার নবীজি আপনাকে কম দেয় না আমার নবী পাক আপনাকে 10টা ডালি ফল দিয়েছেন এক বছরে বলে জোরে বলে नाते सरकार के पढ़ता हूँ मैं नाते सरकार के पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरा रहमत होगी नाते सरकार के पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरा रहमत होगी एक तेरा नाम वसीला है मेरा एक तेरा नाम वसीला है मेरा रंजगा में भी इसी घर रहमत होगी ये सुना है कि बहुत घोर आदरी होगी ये सुना है कि बहुत घोर आदरी होगी कब्र का ख्वाब न रखना ये दिल कब्र का ख्वाब न रखना ये दिल सरकार की चेहरे की जियारत होगी अर्जर हो नाम सरकार की चेहरे की जियारत होगी कभी यासीन कभी तागा कभी वल्लैल आया कभी यासीन कभी तागा कभी वल्लैल आया जिसकी कसमें मेरा रब खाता है जिसकी कसमें मेरा रब खाता है ये दिल कसे मेरा महबूब की सूरत होगी ये दिल कसे मेरा महबूब की सूरत होगी नाते सरकार के पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरा रहमत होगी हशर का दिन भी अजब देखने वाला होगा हशर का दिन भी अजब देखने वाला होगा जुल्फ़ लहरा के ओ जब आएंगे जुल्फ़ लहरा के ओ जब आएंगे फिर कयामत में भी खुद एक कयामत होगी नाते सरकार के पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरा रहमत होगी एक तेरा नाम वसीला है मेरा रंजगा में भी इसी घर रहमत होगी अल्लाहुम्मा আসেন একটু সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে আমার নবী পাকের সংস্থা ইয়া নবী সালাম या नबी सलाम या रसूल सलाम अलैका सलावतुल्लाह
أنت ساموس أنت بدر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح صدوري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله أشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله আমরা যে মদিনায় আসিয়া আপনারই রওজায় দাঁড়াইয়া কাঁদি যে গজল গাহিয়া দেখা দাও পর্দা উঠাইয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে বলবেন আল্লাহ বিকামালিহি কশফত ফুজাব জামালিহি حسنت زمي وخصاله صلوا عليه وآله صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا لا إله إلا الله لا إله جر جر لا إله أرجر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সংক্ষেপ মাশাআল্লাহ আজকে বড় আশা করছে সকলেই তো মেহমানের ব্যবস্থা করছেন দোয়া করে করব দোয়া করে চলে যাবেন না সকলেই খাওয়া দাওয়া করে যাবেন সকলে আওয়াজ দিন আল্লাহুম্মা সাল্লি আলা
আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পক্ষী কই না কথা মানুষ কেন কয়, পশু পক্ষী কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, দুধ কেন সাদা, মরিচ কেন ঝাল। আমগুলো সব পাকলে পরে কেমন হয় তালই। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে। হাতে লেখা চেহারা মেলে না কারো সঙ্গে, আরে মেলে না কারো সঙ্গে আঙুলের টিপ, আরে মেলে না কারো সঙ্গে আঙুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। আরো যারা হবে না, রাগ করছেন নাকি, না ঘুম লেগেছে? হ্যাঁ ওরে বাবা, আমার তো মনে আপনাদের ঘুম লাগছে কেন? যত রাত হয় তত আল্লাহর রহমত প্রশ্ন হয়, একবার জোরে বলে। আবার যত রাত হবে তত আল্লাহর রহমত প্রশ্ন হবে, যত আল্লাহর রহমত তত আমার আল্লাহ তাআলা আল্লাহ জান্নাতের বাগান সাজাবেন, একবার জোরে বলে। আর বাড়িতে ঘুম হচ্ছে তো ঘুম ভেঙে যায়, কথা বলেন। আমিও তাড়াতাড়ি করছি, আপনাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া বিদায় নেব। এটা জোরে নালে না থাকবে, এতে হবে কি হবে না? জোরে নাল না থাকবে, জোরে হয়েছে না আসতে হয়েছে? পিছনে বাবা যারা চিন্তা করুন, হুজুর কোন শেষ খবর আল্লাহ, আমি তাড়াতাড়ি গরম গরম খাওয়ানো হবে ইনশাআল্লাহ। জোরে নালা না থাকবে। চামানুর বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, দুধ কেন সাদা, মরিচ কেন ঝাল। আমগুলো সব পাকলে পরে কেমন হয় তালই। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতে লেখা চেহারা মেলে না কারো সঙ্গে, আরে মেলে না কারো সঙ্গে আঙুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। আরো জোরে হবে না, আরো জোরে হবে না, নারে তাকবীর। আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়। অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম, অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম। আরো সেতে লেখায় আছে মুহাম্মাদের নাম। আরো জোরে হবে না, আরো জোরে হবে না, নারে তাকবীর। আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়। অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম, অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম। আরো সেতে লেখায় আছে মুহাম্মাদের নাম। আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়। অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম, আরো সেতে লেখায় আছে মুহাম্মাদের নাম।
খোদা বলে মোহাম্মদ আমার পেয়ারা রাসূল, খোদা বলে মোহাম্মদ আমার পেয়ারা রাসূল। আরবের ফুল হালিমারি ঘরে রয়েছে সেই ফুলেরই কুড়ি। হুরপরে এলো আব্দুল্লাহর বাড়ি, ছাগল চরানো বীজে মাঠেতে একা, ছাগল চরানো বীজে মাঠেতে একা। মেঘ এসে ছায়া করে নবীর মাথা। আরো জোরে হবে না, আরো জোরে হবে না, নারে তাকবীর। আচ্ছা মানুষ বলো দেখি রাতি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসা মানে কেমন করে হয়? ছাগল চরানো বীজি মাঠেতে একা, ছাগল চরানো বীজি মাঠেতে একা। মেঘে এসে ছায়া করে নবীর মাথা। আল্লাহর কুদরত কানা বুঝবে না কয়ার, সাধ্য আছে কার? সেই নবীজি শানে একবার দরুদ সালাম পড়ি। আল্লাহুম্মা ছেলেদের আবদার আবার একটা হরি বাবা, ছেলেরা আমার আওয়াজ শুনতে চায়। শুনছেন তো? হুজুর তাড়াতাড়ি আসেন, গুনাহগার যদি একটা নাত করে চলে যায় ছেলেদের সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়, দোয়া করে চলে যায়। রাগ করছেন নাকি? হ্যাঁ, ছেলেদের আবদার দেখছেন না কি হচ্ছে? আর নাত শুনবে কেন? নাত তো শুনছো তোমরা, সব তো হাতে হাতে এসে গেছে। সব কি সুন্দর সুন্দর নাচ দেখছো, সব তো শুনছো তোমরা, আবার শুনবে কেন? আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া। আল্লাহ জান্নাতের বাগান, বেহেশতের বাগান, নাচ শোনো, গজল শোনো, আল্লাহর হাম, আল্লাহর প্রশংসা, নবী পাকের শানে কবিতা শোনো শরীয়ত মোতাবেক। আমার কথা বলেন না, শরীয়ত মোতাবেক শোনো। এইসব জায়গায় নিয়মে এসে দোয়ায় শামিল হয়ে ঠিক নিয়মে যেতে হবে। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, শুনতাম মসজিদ নববীর মধুর আযান। উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান। ডানা মেলে সাপ করিতাম মেম্বারের বালি, ডানা মেলে সাপ করিতাম মেম্বারের বালি। উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, শুনতাম মসজিদ নববীর মধুর আযান। উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান। ডানা মেলে সাপ করিতাম মেম্বারের বালি। উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। হৃদয় শীতল করা সে মদিনার বাতাস, হৃদয় শীতল করা সে মদিনার বাতাস। মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজা জ্বালে, মিটবে পিপাসা দেখিলে রওজা জ্বালে। উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, শুনতাম মসজিদ নববীর মধুর আযান। উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান। ডানা মেলে সাপ করিতাম মেম্বারের বালি। উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। দিন রজনী রইতেছে গম্বুজের পানে, দিন রজনী রইতেছে গম্বুজের পানে। প্রাণ ভরে দিতাম সালাম নূর নবী শানে। আর জোর হবে না,
আরো জোরে হবে না। দিন রজনী রইতেছে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নবী শানে, গুনগুনিয়ে গাইতাম আমি দরদের ধ্বনি, গুনগুনিয়ে গাইতাম আমি দরদের ধ্বনি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, সুলতান মসজিদ নবাবির মধুর জানু, সুলতান মসজিদ নবাবির মধুর জানু, উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান, ডানা মেলে সব করিতাম মেম্বারের বালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা দোয়া করা হবে। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ দোয়া করা হবে। দোয়া করে পরে কেউ চলে যাবে না। মাশাআল্লাহ ছেলেরা খুব কষ্ট করে আপনাদের সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, সকলে খাওয়া দাওয়া করে যাবেন, খবরদার না খেয়ে কেউ যাবেন না। আমি আগে আপনাদের বলেছি কোকন গ্রাম, তাই তো? গ্রামের নাম কোকন, খুব বড় গ্রাম নয়, সীমিত ছোট্ট একটা পাড়া। আশা ছেলেদের পীরের আওলাদের আনবো, পীর ভাইদের আনবো, একটু দোয়ায় সবে সময় করবো। গুনাহগার আমাদের আসি ফিবাস না, আবার গুনাহগার এসেছি, খাস সময় গ্রামবাসী ভাইদের তরফ থেকে, আমার এলাকার ছেলেদের তরফ থেকে আমি গুনাহগার, আপনি সকল দাওয়াত দোয়া করার পরে সকলে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ দোয়া করা হবে। শেষ করার আগে খাস করে আমি আমার গ্রামবাসী ভাইদের বলে যাই, ছেলেদেরকেও বলে যাই, মা বোনে ভালো করে শুনবেন। মাশাআল্লাহ 62 বছরে একদিন দোয়ার মাফ করেছেন, ছেলেদের একটু এগিয়ে দিয়েছেন, একটু লক্ষ্য রেখেছেন। আমি গুনাহগার, আমি আপনাদের সকলের কাছে দুটো হাতে চেয়ে যাচ্ছি, এই কাজে একটু লক্ষ্য রাখবেন, ছেলেদের খেয়াল রাখবেন, যাতে আমার আপনার ছেলেরা ভাই ভাই মিলেমিশে খাস এই দোয়ার মালা কায়েম রাখতে পারে। বলুন আমিন। যে যা পড়েছেন সকলে আমরা শপথ করুন, সকলে আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি तमाम गुनाह হইতে তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اے رب العالمین اللہ تعالی আজ সন্ধ্যা থেকে যত দরুদ শরীফ, সালাম শরীফ, কালাম শরীফ পড়া হয়েছে আল্লাহ সাবধান করেন। খাস কি সব আকা নামদার দুলহা মদিনা তাজদার মদিনা প্যারা নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাকে সাকনা পৌঁছে দিন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা तमाम হুজুরদের দরবার সাকনা পৌঁছে দিন तमाम নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন আউলিয়া কিরাম সাহাবা হুজুরদের দরবার সাকনা পৌঁছে দিন ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানা দাদা হুজুর কিবলার দরবার সাকনা পৌঁছে দিন বড় হয় কিবলা মেজ হয় কিবলা সেজ হয় কিবলা না হয় কিবলা আব্বাজান ছোট হুজুর কিবলার দরবার সাকনা পৌঁছে দিন আল্লাহ খাস के सब हाजिर मजलिस আপনি দেখতে পাচ্ছেন আপনার বান্দারা ঘর বাড়ি ছেড়ে এসে দুয়ার মাহফিলে বসে আপনার দরবারে দুটো হাত তুলেছে আল্লাহ আমরা অনেকে আব্বা জানকে হারিয়েছি অনেকে আম্মা জানকে হারিয়েছি অনেকে ভাই বোনকে হারিয়েছি আল্লাহ যে মা বাপ আমাদের কত কষ্ট করে কত পরিশ্রম লালন পালন করেছে আল্লাহ যে মা বাপ নিজেরা না খেয়ে না দে আমাদের খাইয়ে মানুষ করেছে আল্লাহ আমাদের মায়ের মতন মা ছিল বাপের মতন বাপ ছিল আল্লাহ ভাইয়ের মতন ভাই বোনের মতন বোন ছেলের মতন ছেলে মেয়ের মতন মেয়ে ছিল আল্লাহ অনেকে আর জগতের বুকে বেছে না আর রব্বুল আমিন আল্লাহ তাআলা যে মাকে মা বলে ডাকা মতো যে মা এ জগতের বুকে বেঁচে নাই যে বাপকে বাপ বলে ডাকা মতো যে বাপ এ জগতের বুকে বেঁচে নাই আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আল্লাহ আপনার কাছে জমা পড়ে গেছে আল্লাহ আপনি জমা নিয়ে নিয়েছেন ওই নীরব নগরে ঘোড়া কাটনে কিনারায় কাতারে পর কাতা দিয়ে শুয়ে আছে আল্লাহ না জানি কে কি অবস্থায় শুয়ে আছে সেটা আপনি ভালোভাবে জানেন দয়াময় দয়া করে তাদের সকলের দরবারে সাফরা পৌঁছে দিন আল্লাহ তাআলা মুদাদের কবরে আপনার আরশ পাকে নসিব দান করুন আল্লাহ তাআলা মুদাদের কবরে আপনার বেহেশতের বিছানা বিছিয়ে দিন বেহেশতের গোলাপের বাগান করে দিন আপনার জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ এ রব্বুল আমিন আল্লাহ আমরা বড় গুনাহগার বড় খাতাগার আল্লাহ আপনি আমাদের সকলের গুনার খাতাকে মাফ করে দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন হজ করার তৌফিক দিন যাকাত দেওয়ার তৌফিক দিন রোজা রাখার তৌফিক দান করুন যে পথে গেলে আপনাকে পাবে আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ সে পথে চলার তৌফিক দান করুন সকল ভাইদের ব্যবসাতে বাণিজ্যতে চাষে আবাদে বরকত দিন আল্লাহ সকলের হালালে রুজি করার তৌফিক দান করুন আল্লাহ হে আল্লাহ আমরা অনেকে বেমারে আছে আল্লাহ বেমারকে সেবা করে দিন আমরা অনেকে অসুস্থ আছে সুস্থ করে দিন আমাদের সকলের আল আওলাদ ছেলে বলে আত্মীয় স্বজনদেরকে হেফাজত করুন আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আল্লাহ আমার মা বোনেরা বাড়িতে বসে বসে আপনার দরবারে দুটো হাত তুলেছে আল্লাহ আমার সকল মা বোনেদের মনের আশাকে পূরণ করো রব্বুল আমিন আল্লাহ তাআলা আমাদের গ্রামের মধ্যে বস্তির মধ্যে আমার অনেক বাবাজিরা বেমার আছে আল্লাহ অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ বয়স হয়ে গেছে আর হাঁটাফেরা করতে পারে না আর চলাফেরা করতে পারে না আল্লাহ আমার অনেক নামাজি ভাইরা আর আল্লাহ আপনার ঘর মসজিদে আসতে পারে না অনেকে কিচেন সজ্জা সাইগে আছে আল্লাহ তাদের হায়াতকে দারাজ করুন তাদের শরীরকে সুস্থ রেখে দিন আল্লাহ তাদের বেমারকে শিফা করুন আল্লাহ সেই পরিবারদের সেই তাদের খেদমত করার তৌফিক দান করুন হে রব্বুল আমিন আল্লাহ আমাদের গ্রামের মধ্যে বস্তির মধ্যে আমাদের এলাকার মধ্যে যদি কোনো বালা মুসিবত হতে থাকে বালা মুসিবতকে দূর করে দিয়ে সুখে শান্তির সঙ্গে আরামে সে বসবাস করার তৌফিক দান করুন ও ফাবদ আমিন আল্লাহ ও ফাবদ আমিন আল্লাহ ও ফাবদ আমিন আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম যে পথে চলে আল্লাহ পাইব তোমায়
যে পথে চললে আল্লাহ পাইব তোমায় সে পথে চালাও আল্লাহ সতত আমায় যে পথে চললে আল্লাহ দেখিব তোমায় যে পথে চললে আল্লাহ দেখিব তোমায় সে পথে চালাও আল্লাহ হইয়া সহায় আমাদিগের হাবিব নবী পিয়ারা তোমার আমাদিগের হাবিব নবী পিয়ারা তোমার সে দাওতে যাই যেন সঙ্গেতে তাহার সে দাওত খাস মত আল্লাহ তোমারে দিদার সে দাওত খাস মত আল্লাহ তোমারে দিদার।